লেসন কত পর্যন্ত হয়েছিল? শাহাদাত, লেসন কত পর্যন্ত? 14 পর্যন্ত হয়েছিল? জি 40 পর্যন্ত আছে। আচ্ছা, আজকে 50। তাহলে আমরা প্রথমে কয়েকটা সেন্টেন্স লিখব। প্রথমে 5টা সেন্টেন্স আমরা লিখি, তারপরে আগাবো। লেখেন, 1 নম্বর লেখেন, আমাদের গত পরশু সিদ্ধান্তটি নেওয়া উচিত ছিল। আমাদের গত পরশু সিদ্ধান্তটি নেওয়া উচিত ছিল। সিদ্ধান্তটি নেওয়া উচিত ছিল। আমাদের গত পরশু সিদ্ধান্তটি নেওয়া উচিত ছিল। 2 নম্বর, তোমাদের তোমাদের দক্ষ হওয়া উচিত ছিল। হওয়া উচিত ছিল। কি হয় স্যার? দক্ষ, তোমাদের দক্ষ হওয়া উচিত ছিল। তাদের সচ্ছলতা থাকা উচিত ছিল। সচ্ছলতা থাকা উচিত ছিল। 3 নম্বর, তাদের সচ্ছলতা থাকা উচিত ছিল। 4 নম্বর, এটি গতকাল ঘটেছিল। 5 নম্বর, তোমার তোমার কি সেদিন সেখানে যাওয়া উচিত ছিল না? সেখানে যাওয়া উচিত ছিল না? তোমার কি সেদিন সেখানে যাওয়া উচিত ছিল না? 1 নম্বর, আমাদের গত পরশু সিদ্ধান্তটি নেওয়া উচিত ছিল। 2 নম্বর, তোমাদের দক্ষ হওয়া উচিত ছিল। 3 নম্বর, তাদের সচ্ছলতা থাকা উচিত ছিল। 4 নম্বর, এটি গতকাল ঘটেছিল। 5 নম্বর, তোমার কি সেদিন সেখানে যাওয়া উচিত ছিল না? স্যার 1 নাম্বারটা। 1 নম্বর, আমাদের গত পরশু সিদ্ধান্তটি নেওয়া উচিত ছিল। আমাদের গত পরশু সিদ্ধান্তটি নেওয়া উচিত ছিল। 2 নম্বর, তোমাদের দক্ষ হওয়া উচিত ছিল। 3 নম্বর, তাদের সচ্ছলতা থাকা উচিত ছিল। 4 নম্বর, এটি গতকাল ঘটেছিল। 5 নম্বর, তোমার কি সেদিন সেখানে যাওয়া উচিত ছিল না? লাস্টেরটা, তোমার কি সেদিন সেখানে যাওয়া উচিত ছিল না? কোশ্চেন মার্ক।
প্রথমে শাহাদাতের কাছে যাই। শাহাদাত বলেন, 1 নম্বরটা কি লিখলেন? আমাদের গত পরশু সিদ্ধান্তটি নেওয়া উচিত ছিল। We should have took decision We the should day have before. we should have Took decision. taken. Taken. We should have taken Taken. decision the day before First, yesterday. the day before yesterday. Have Taken. We should have taken the decision the day before yesterday. We should have taken the decision the day before yesterday. সাধারণ পড়াটা তোমাদের দক্ষ হওয়া উচিত ছিল। You should be দক্ষ ইংলিশটা মনে আসছে। Skill. You should have been skilled. উচিত ছিল should have plus verb to be. You should have been skilled বা competent. You হওয়া উচিত ছিল। should have be মানে হওয়া, সেই be এর past participle form হলো been অথবা become। been বা become skilled। শাহাদাত পড়াটা তাদের সচ্ছলতা থাকা উচিত ছিল। They should have had solvency. হ্যাঁ, they should এর পরে have, তারপরে had solvency। They should have had solvency। থাকা ইংরেজি have, সেই have এর past participle form হলো had। আচ্ছা, এটি গতকাল ঘটেছিল শাহাদাত। It happened yesterday. It happened yesterday. Yes, it happened yesterday. তোমার কি সেদিন সেখানে যাওয়া উচিত ছিল না? Should you have gone there that day? Shouldn't you have gone there that day? Shouldn't ছিল না, shouldn't. Shouldn't you have gone there that day? দেখেন, shouldn't you have gone there that day? তোমার কি সেদিন সেখানে যাওয়া উচিত ছিল না? Shouldn't you have gone there that day? Yes, ঠিক আছে। সঞ্জয়, কোনটা কোনটা ভুল হয়েছে? স্যার আমার এগুলো সবই হয়েছে স্যার। সবই হয়েছে? জি স্যার। গুড স্যার কিন্তু আমি হচ্ছে যে এই লেসন 15 এর কুড হ্যাভ মাইট হ্যাভ, তো এইটা দেখে আর কি আমি যাই একটু হয়ে গেছিলাম যে আপনি কি এই ফরম্যাটে করতে দিচ্ছেন কিনা, মানে ট্রান্সলেট গুলো। পরে দেখলাম যে না, এগুলো তো শুড হ্যাভ এর ট্রান্সলেট। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, প্রত্যয় মজুমদার সবগুলো হয়েছে? একটা স্যার ভুল গেছে স্যার, তাদের সচ্ছলতা থাকা উচিত ছিল স্যার। should have had, থাকা মানে have, সেই have এর past participle form of had. They should have had solvency. Yes, তো আবার পাস্ট ফর্মও আবার পাস্ট পার্টিসিপল ফর্ম। should have তারপরে হলো had, have মানে থাকা, সেই have এর past participle form হলো had। আচ্ছা, এখন আসো আমরা দেখব হলো আজকে লেসন ইউজ অফ could প্লাস মূল বার, could not প্লাস মূল বার, could have প্লাস verb to be, might have প্লাস verb to be। এখানে কোথায় could প্লাস মূল বার ব্যবহৃত হবে? কোথায় could প্লাস মূল ভার ব্যবহৃত হবে? তার উপরেরটা কি হয়ে গেছে? কুড হ্যাভ, মাইট হ্যাভ, এটাতে শুরু, could দিয়ে শুরু। দেখেন একটা দেখবো আমরা। could প্লাস মূল ভার। could মডেলটা একটু ঝামেলার মডেল, কারণ এটা সকল টেন্সেই ব্যবহৃত হতে পারে। প্রেজেন্ট টেন্সে হয়, আজতেও হয়, আবার অনেক সময় ফিউচার ইন্ডিকেট করতেও ব্যবহৃত হতে পারে। এই কারণে এটা খুব ভালোভাবে আমাদের পড়তে হবে। তাহলে কুড প্লাস মূল ভার্বটা প্রথমে দুটি অর্থে ব্যবহৃত হয়। একটা হলো পাস্ট অ্যাবিলিটি বা অতীতের স্থায়ী ক্ষমতা। অতীতের দীর্ঘস্থায়ী ক্ষমতা বোঝাতে কুড প্লাস মূল ভার্ব ব্যবহৃত হয়। অতীতের দীর্ঘস্থায়ী ক্ষমতা বোঝাতে কুড প্লাস মূল ভার্ব ব্যবহৃত হয়। দীর্ঘস্থায়ী ক্ষমতা মানে কি? দীর্ঘস্থায়ী ক্ষমতা হলো যে সাবজেক্ট অতীতে দীর্ঘ সময় ধরে একটি কাজ করতে পারত। সাবজেক্ট অতীতে দীর্ঘ সময় ধরে একটি কাজ করতে পারত, এরূপ বোঝাতে আমরা কুড প্লাস মূল ভার্ব ব্যবহার করব। একবার দুইবার না, দীর্ঘ সময় ধরে, বড় একটা সময় ধরে। যেমন আপনি এরকম যদি বলেন যে আমি যখন স্কুলে ছাত্র ছিলাম তখন নদীতে সাঁতার কাটতে পারতাম। হোয়েন আই কুড সুইম ইন দ্য রিভার হোয়েন আই ওয়াজ এ স্কুল স্টুডেন্ট। সে যখন আমেরিকাতে ছিল তখন অনর্গল ইংরেজি বলতে পারতো। তাহলে হি কুড স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি হোয়েন হি ওয়াজ ইন আমেরিকা। তাহলে দীর্ঘ সময় ধরে। তো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করি। লেখেন দুইটা সেন্টেন্স। এক নম্বর, রানা যখন উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল তখন ভালো ক্রিকেট খেলতে পারত। রানা যখন উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল তখন
ভালো ক্রিকেট খেলতে পারতো। ক্রিকেট খেলতে পারতো। রানা যখন উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল তখন ভালো ক্রিকেট খেলতে পারতো। তারপর লেখেন রাফি যখন তরুণ ছিল তখন একটানা দীর্ঘ সময় হাঁটতে পারতো, একটানা দীর্ঘ সময় দৌড়াতে পারতো, দীর্ঘ সময় দৌড়াতে পারতো। রাফি যখন তরুণ ছিল তখন একটানা দীর্ঘ সময় দৌড়াতে পারতো। হ্যাঁ, এই দুইটা সেন্টেন্স লেখেন। রানা যখন উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল তখন ভালো ক্রিকেট খেলতে পারতো। রাফি যখন তরুণ ছিল তখন একটানা দীর্ঘ সময় দৌড়াতে পারতো। রানা যখন উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল তখন ভালো ক্রিকেট খেলতে পারতো। রাফি যখন তরুণ ছিল তখন একটানা দীর্ঘ সময় দৌড়াতে পারতো। সঞ্জয় বলবে রানা যখন উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল তখন ভালো ক্রিকেট খেলতে পারতো। আমি হোয়েনটাকে পরে নিয়েছি স্যার। আমি বলছি রানা কুড প্লে ক্রিকেট ওয়েল when রানা ওয়াজ ইন স্টুডেন্ট অফ হাই স্কুল। হ্যাঁ, স্টুডেন্ট অফ হাই স্কুল বা হাই স্কুল স্টুডেন্ট, ঠিক আছে। when রানা was a high school student, was a high school student, he could কি করতে পারতো উচ্চ, হ্যাঁ ভালো, হ্যাঁ he could play cricket well। হ্যাঁ, আগে পরে দিলে সমস্যা নাই, প্লে ক্রিকেট ওয়েল। স্যার ওয়েলটা আগে পরে দিলে কোনো সমস্যা নাই না? ওয়েল পরে দিতে হবে, মানে হোয়েনটা আগে পরে দিলে সমস্যা নাই, ওয়েলটা পরেই থাকবে। ওয়েল When Rana was a high school student, he could play cricket well। পরেরটা, রাফি যখন তরুণ ছিল তখন একটানা দীর্ঘ সময় দৌড়াতে পারতো। স্যার আপনার কাছে when Rafi was in young, when Rafi was young, he could run away long time। লাগবে না, he could run for a long time at a stretch। he could run for a long time or a long time at a stretch। When Rafi was young, he could run for a long time at a stretch। Yes। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কিন্তু এই নোটটা একটু খেয়াল রাখতে হবে। এইটা আমরা একটু দেখি ভালো করে। কিন্তু অতীতে কেউ একটি কাজ একবার করতে পেরেছিল বুঝালে কুড ব্যবহৃত হয় না। কিন্তু অতীতে কেউ একটি কাজ একবার করতে পেরেছিল বুঝালে কুড ব্যবহৃত হয় না। সেক্ষেত্রে ওয়াজ অবলিক ওয়ার এবল টু বসে অথবা ম্যানেজ টু। অতীতে একটা কাজ একবার করতে পেরেছিল, এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে কুড ব্যবহার করা যাবে না। ওয়াজ অবলিক ওয়ার এবল টু প্লাস মূল ভার্ব অথবা ম্যানেজ টু প্লাস মূল ভার্ব হবে। যেমন দেখেন যে সে ওই রাতে ঘুমাতে পেরেছিল, হি ওয়াজ এবল টু স্লিপ দ্যাট নাইট অর হি ম্যানেজ টু স্লিপ দ্যাট নাইট।
he was able to sleep that night অথবা he managed to sleep that night, দুইটা সেন্টেন্স লেখেন। একবারের ক্ষমতা, যেমন ঝড়ের রাতে আমরা নদীটি পার হতে পেরেছিলাম। ঝড়ের রাতে দেখেন নর্মালি নদী পার হতে পারাটা কঠিন, সামহাও পেরেছেন, সব সময় পারবেন এরকম না, একবারের ক্ষমতা। এক নম্বর লেখেন ঝড়ের রাতে আমরা নদীটি পার হতে পেরেছিলাম, আমরা নদীটি পার হতে পেরেছিলাম, আমরা ঝড়ের রাতে আমরা নদীটি পার হতে পেরেছিলাম। 2 নম্বর, আমরা সেদিন মন্ত্রীকে রাজি করাতে পেরেছিলাম, আমরা সেদিন মন্ত্রীকে রাজি করাতে পেরেছিলাম, ঝড়ের রাতে আমরা নদীটি পার হতে পেরেছিলাম, আমরা সেদিন মন্ত্রীকে রাজি করাতে পেরেছিলাম। ঝড়ের রাতে আমরা নদীটি পার হতে পেরেছিলাম, আমরা সেদিন মন্ত্রীকে রাজি করাতে পেরেছিলাম। লেখেন। হ্যাঁ, প্রত্যয় মজুমদার ভিডিওটা অন করে বলো। ঝড়ের রাতে আমরা নদীটি পার হতে পেরেছিলাম। Sir, at storm night we were able to pass the river. আচ্ছা, এখানে ছোট্ট একটু ভুল হলো, সেটা হলো ঝড়ের রাতেটা পরে দিব, অন এ স্টর্মি নাইট হবে। নর্মালি রাতের আগে প্রিপোজিশন হয় এট, কিন্তু রাতের পূর্বে কোনো কোয়ালিফাইং ওয়ার্ড বা অ্যাডজেক্টিভ থাকলে প্রিপোজিশন হবে অন। যেমন ঝড়ের রাত, অন এ স্টর্মি নাইট, চাঁদনি রাত, অন এ মুনলিট নাইট, এরকম হবে। আর আমরা দেখো এখানে লিখবা যে আমরা নদীটি পার হতে পেরেছিলাম, উই ম্যানেজ টু ক্রস দ্য রিভার অথবা উই ওয়ার এবল টু ক্রস দ্য রিভার। উই ম্যানেজ টু ক্রস দ্য রিভার অথবা উই ওয়ার এবল টু ক্রস দ্য রিভার। ঝড়ের রাতে, অন দ্য স্টর্মি নাইট we managed to cross the river অথবা we are able to cross the river on the stormy night। আমরা সেদিন মন্ত্রীকে রাজি করাতে পেরেছিলাম, কি হবে? We were able to agree the minister that day. We were able to convince the minister। হ্যাঁ, ঠিক আছে, we were able to convince the minister। we were able to convince the minister অথবা we managed to convince। একবারের ক্ষমতা, যে আমরা মন্ত্রীকে সবসময় রাজি করাতে পারবো, বিষয়টা এরকম না, সামহাও সেদিন করিয়েছিলাম। গুড। স্যার, একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, বলেন। স্যার এখানে স্যার আগে যেটা করাইছেন স্যার, ওই কুড দিয়া যেটা, স্যার এগুলা কি সবসময় স্যার রিলেটিভ প্রোনাউন স্যার হয়েন ব্যবহার হবে মানে এইসব সেন্টেন্সে? রিলেটিভ অ্যাডভার্ব না, সবসময় হবে এরকম না, অধিকাংশ ক্ষেত্রে এটা হবে যখন একটা সময়কাল আসবে। সাধারণত অতীতে একটা সময়ের কথা এখানে সাধারণত থাকবে। আচ্ছা, নেক্সট পোলাইট। এরপরে হলো কুড প্লাস মূল ভার্ব, যেটা আমরা কিন্তু কুডের মধ্যে আছি, কুড প্লাস মূল ভার্ব। পোলাইট রিকোয়েস্ট বা বিনয় মিশ্রিত অনুরোধের ক্ষেত্রে আমরা কুড প্লাস মূল ভার্ব ব্যবহার করব। বিনয় মিশ্রিত অনুরোধ, কাউকে যখন আমরা পোলাইটলি কোনো কিছু অনুরোধ করব, তখন আমরা কুড প্লাস মূল ভার্ব ব্যবহার করব। পোলাইটলি অর্থাৎ আমাদের থেকে যারা সুপিরিয়র বা বড়, আমাদের থেকে যারা সুপিরিয়র বড়,
হ্যাঁ, কোনো বস, স্যার, হ্যাঁ, এরকম পিপলের কাছে যখন আমরা কোনো কিছু বলবো অথবা অপরিচিত ব্যক্তি, তখন আমাদের টোনটা হবে পোলাইট। কোনো কিছু চাইলে বা কোনো কিছু জিজ্ঞেস করতে চাইলে সেক্ষেত্রে কুড ব্যবহার করে আমাদের করতে হবে। কুড, যেমন এরকম 2 দিনের জন্য আপনি আপনার বইটা আমাকে ধার দিতে পারেন? কুড ইউ ল্যান্ড মি ইউর বুক ফর এ কাপল অফ ডেজ? কুড ইউ ল্যান্ড মি ইউর বুক ফর এ কাপল অফ ডেজ, এই যে বইটি ধার দিতে পারেন পোলাইট সেন্সে। লেখো 1 নাম্বার, আপনি কি আমার একটা উপকার করতে পারেন? আপনি কি আমার একটা উপকার করতে পারেন? উপকার করতে পারেন। আপনি কি আমার একটা উপকার করতে পারেন? 2 নাম্বার, আপনি কি আমাকে রাস্তাটি দেখিয়ে দিতে পারেন? আপনি কি আমাকে রাস্তাটি দেখিয়ে দিতে পারেন? রাস্তাটি দেখিয়ে দিতে পারেন। আপনি কি আমাকে রাস্তাটি দেখিয়ে দিতে পারেন? 3 নাম্বার, আপনি কি একটু চেপে বসতে পারেন? আপনি কি একটু চেপে বসতে পারেন? আপনি কি একটু চেপে বসতে পারেন? 4 নাম্বার, আপনি কি আমাদের সাথে পরিচিত হতে পারেন? আপনি কি আমাদের সাথে পরিচিত হতে পারেন? পরিচিত হতে পারেন। আপনি কি আমাদের সাথে পরিচিত হতে পারেন? 5 নাম্বার, আমি কি আপনাকে একটু বিরক্ত করতে পারি? আমি কি আপনাকে একটু বিরক্ত করতে পারি? বিরক্ত করতে পারি। আমি কি আপনাকে একটু বিরক্ত করতে পারি? 1 নাম্বার, আপনি কি আমার একটা উপকার করতে পারেন? 2 নাম্বার, আপনি কি আমাকে রাস্তাটি দেখিয়ে দিতে পারেন? 3 নাম্বার, আপনি কি একটু চেপে বসতে পারেন? 4 নাম্বার, আপনি কি আমাদের সাথে পরিচিত হতে পারেন? 5 নাম্বার, আমি কি আপনাকে একটু বিরক্ত করতে পারি? আমি কি আপনাকে একটু বিরক্ত করতে পারি? লেখেন।
হ্যাঁ, প্রিয়াঙ্কা আছে ক্লাসে? প্রিয়াঙ্কা, হ্যাঁ বলেন। এক নম্বরটা, আপনি কি আমার একটা উপকার করতে পারেন? Could you do me a little favor? হ্যাঁ, কুড ইউ ডু মি এ ফেভার। হ্যাঁ, 2 নম্বরটা, আপনি কি আমাকে রাস্তাটি দেখিয়ে দিতে পারেন? Could you see me the road? হ্যাঁ, কুড ইউ শো মি হ্যাঁ দ্য রোড বা ওয়ে। আপনি কি একটু চেপে বসতে পারেন? Sir, এটা লিখছি, could you sit down? হ্যাঁ, কুড ইউ সিট ফার্মলি, সোজা হয়ে বসা, চেপে বসা। কুড ইউ সিট ফার্মলি বা কুড ইউ মুভ এ বিট। কুড ইউ সিট ফার্মলি বা কুড ইউ মুভ আ বিট। 4 নম্বর, আপনি কি আমাদের সাথে পরিচিত হতে পারেন? Could you introduce with us? Introduce is the preposition of to. Could you introduce to us? Could you introduce to us? তারপর আমি কি আপনাকে একটু বিরক্ত করতে পারি? Could I disturb you? Could I disturb you for a while? For a while. Could I disturb you for a while? Could I disturb you for a while? আমি কি আপনাকে একটু বিরক্ত করতে পারি? Could I disturb you for a while? হ্যাঁ, নেক্সট। উইথ আস দিলে কি হবে? ইন্ট্রোডিউস উইথ আস? না, টু উইথ দিলে হবে না। ইন্ট্রোডিউসের সাথে প্রিপজিশন হবে টু। ইন্ট্রোডিউসের সাথে প্রিপজিশন হয় টু। আচ্ছা, এরপরে কুড নট প্লাস মূল ভার্ব। কুড নট প্লাস মূল ভার্ব আমরা দেখলাম, কুড প্লাস মূল ভার্ব দেখলাম। এবার দেখব কুড নট প্লাস মূল ভার্ব, একটু ভিন্ন অর্থ দিবে। কুড নট প্লাস মূল ভার্ব কোথায় ব্যবহৃত হবে? অতীতের অক্ষমতা বোঝাতে কুড নট প্লাস মূল ভার্ব বসে। অতীতের অক্ষমতা অর্থাৎ অতীতে সাবজেক্ট কোনো সমস্যার কারণে কোনো কাজ করতে পারেনি, এই ধরনের সেন্স যখন বোঝাবে তখন কুড নট প্লাস মূল ভার্ব হবে। অতীত অক্ষমতা বোঝাতে কুড নট প্লাস মূল ভার্ব বসে। কোনো সমস্যার কারণে সাবজেক্ট অতীতে কোনো কাজ করতে পারেনি এরূপ বোঝাতে কুড নট প্লাস মূল ভার্ব হয়। যেমন আমরা এরকম যদি বলি যে আমি গত রাতে ঘুমাতে পারিনি, আই কুড নট স্লিপ লাস্ট নাইট, কোনো না কোনো সমস্যার কারণে তারা সময় বের করতে পারেনি, দে কুড নট ম্যানেজ টাইম। লেখেন 1 নম্বর, জনবল সংকটের কারণে আমরা সেদিন কাজটি শেষ করতে পারিনি। জনবল সংকটের কারণে আমরা সেদিন কাজটি শেষ করতে পারিনি। জনবল সংকটের কারণে আমরা সেদিন কাজটি শেষ করতে পারিনি। আবহাওয়া খারাপ থাকায় আমরা সেদিন বাইরে যেতে পারিনি। আবহাওয়া খারাপ থাকায় আমরা সেদিন বাইরে যেতে পারিনি। আবহাওয়া খারাপ থাকায় আমরা সেদিন বাইরে যেতে পারিনি। 3 নম্বর, টাকার অভাবে সে পড়াশোনা চালিয়ে যেতে পারেনি। টাকার অভাবে সে পড়াশোনা চালিয়ে যেতে পারেনি। টাকার অভাবে সে পড়াশোনা চালিয়ে যেতে পারেনি। 4 নম্বর, বুদ্ধির অভাবে তিনি সেদিন পরিস্থিতি মোকাবেলা করতে পারেননি। বুদ্ধির অভাবে তিনি সেদিন পরিস্থিতি মোকাবেলা করতে পারেন। 1 নম্বর, জনবল সংকটের কারণে আমরা সেদিন কাজটি শেষ করতে পারিনি। 2 নম্বর, আবহাওয়া খারাপ থাকায় আমরা সেদিন বাইরে যেতে পারিনি। টাকার অভাবে সে পড়াশোনা চালিয়ে যেতে পারেনি। বুদ্ধির অভাবে তিনি সেদিন পরিস্থিতি মোকাবেলা করতে পারেননি।
আচ্ছা, প্রত্যয় মজুমদার ভিডিওটা অন করে বলো। এক নাম্বার, জনবল সংকটের কারণে আমরা সেদিন কাজটি শেষ করতে পারিনি। Sir, we could not finish the hour because the crisis জনবল সংকট, the crisis of manpower. We could not finish the work that day, জনবল for the crisis of manpower। হ্যাঁ, ঠিক আছে। We could not finish the work that day for the crisis of manpower। স্যার অথবা এইখানে for the shortage of manpower বা lack of manpower। 2 নাম্বার, আবহাওয়া খারাপ থাকে আমরা সেদিন বাইরে যেতে পারিনি। কি লিখছো? We could not go স্যার out এখানে স্যার একটু একটু পরে আসি। We could not go out of the door that because of rough weather. because of rough weather। 3 নাম্বার, টাকার অভাবে সে পড়াশোনা চালিয়ে যেতে পারেনি। He could not continue his studies for the lack of money. He could not continue his study for want of money বলতে পারি আমরা, for want of money, for lack of money, for shortage of money, crisis of money বলা যাবে। বুদ্ধির অভাবে তিনি সেদিন পরিস্থিতি মোকাবেলা করতে পারেননি। কি লিখছো? So he could not tackle this moment that day because of lack of talent. He could not tackle the situation that day। He could not tackle the situation that day বুদ্ধির অভাবে, for want of intelligence বা for lack of intelligence, for lack of intelligence অথবা for lack of intelligence বা want of intelligence। হ্যাঁ, এখন বলেন সঞ্জয়, কোথায় কোশ্চেন? স্যার হচ্ছে ওই স্যার হচ্ছে ওই আমি যদি এইরকম ভাবে চাই, উই কুড নট ফিনিশ দ্য ওয়ার দ্যাট ডে ডিউ টু দ্য ক্রাইসিস অফ অথবা ল্যাক অফ ম্যান পাওয়ার। হ্যাঁ, লেখা যাবে। হ্যাঁ, ডিউ টু তো দেওয়া যাবে স্যার। হ্যাঁ, দেওয়া যাবে। তারপর আসেন কুড হ্যাভ। তবে সমস্যা সম্পর্কিত কারণ হলে বিকজ অফ উইং টু ব্যবহার করা ভালো। সমস্যা সম্পর্কিত কারণ হলে বিকজ অফ বা উইং টুটা ব্যবহার করা ভালো। স্যার এখানে তো আপনি ফর দিয়েছেন স্যার। হ্যাঁ, মানে এইখানে তো ফর ইউজ করছেন। হ্যাঁ, বলছি ফর লেখা যাবে, ফর ওয়ান্ট অফ, বিকজ অফ ওয়ান্ট অফ। হ্যাঁ, ফর বিকজ অফ উইং টু ইউজ করেন। ওয়ান্ট অফটা ইউজ হচ্ছে কি স্যার ইসের অভাবে, মানে হলো যে টাকার অভাবে? হ্যাঁ, ফর ওয়ান্ট অফ মানে ওয়ান্ট মানে অভাব, ওয়ান্ট এন্ড ক্রাইসিস, অভাব অনটন। এটা কি স্যার মানে ফ্রেজ মানে গ্রুপ ভার্ব ওয়ান্ট অফ? হ্যাঁ, ওয়ান্টটাই অভাব, গ্রুপ ভার্ব না। ওয়ান্ট শব্দের অর্থ চাওয়া, আবার ওয়ান্ট শব্দের অর্থ অভাব, নাউন যখন হবে। কুড হ্যাভ প্লাস ভার্ব পিপি। অতীতে কোনো কাজ করা যেত কিন্তু করা হয়নি। হ্যাঁ, অথবা অতীতে একটি কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছিল কিন্তু সেটি কাজে লাগানো হয়নি। এরূপ বোঝাতে আমরা কুড হ্যাভ প্লাস ভার্ব পিপি ব্যবহার করব। অতীতে একটি কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছিল কিন্তু সেটি কাজে লাগানো হয়নি বা হেলায় নষ্ট করা হয়েছে বা কোনো না কোনো কারণে করা হয়নি। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কুড হ্যাভ প্লাস ভার্ব পিপি ব্যবহার করব। যেমন দেখেন, পুলিশ সন্ত্রাসীকে সেদিন গ্রেফতার করতে পারত। দ্য পুলিশ কুড হ্যাভ অ্যারেস্টেড দ্য টেররিস্ট দ্যাট ডে। কুড হ্যাভ অ্যারেস্টেড হয়তো পুলিশের সাধ্যের মধ্যে ছিল, হয়তো আলসেমি করে করেনি বা কোনো চাপের কারণে বা অন্য কোনো কারণে করেনি, এরকম হতে পারে। তাহলে সক্ষমতা ছিল, পুলিশ চাইলেই গ্রেফতার করতে পারতো কিন্তু কোনো না কোনো কারণে, কোনো অদৃশ্য কারণে বা কোনো না কোনো কারণে করেনি। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কুড হ্যাভ প্লাস ভার্ব পিপি ব্যবহার করে থাকি। লেখেন 1 নম্বর, তুমি আমাকে একবার বিষয়টি জানাতে পারতে, তোমার সাধ্যের মধ্যে ছিল। তুমি আমাকে একবার বিষয়টি জানাতে পারতে, বিষয়টি জানাতে পারতে। তুমি আমাকে একবার বিষয়টি জানাতে পারতে। 2 নম্বর, তুমি পরীক্ষায় ভালো করতে পারতে, তুমি পরীক্ষায় ভালো করতে পারতে, তুমি পরীক্ষায় ভালো করতে পারতে। 3 নম্বর, আমরা আগেই সচেতন হতে পারতাম, সচেতন হতে পারতাম।
তুমি সেদিন মাস্ক পরিধান করে বাইরে যেতে পারতে। তুমি সেদিন মাস্ক পরিধান করে বাইরে যেতে পারতে। 5 নাম্বার, সরকার আরো কঠোর হতে পারত। সরকার করোনা মোকাবেলায় আরো কঠোর হতে পারত। হ্যাঁ, সরকার করোনা মোকাবেলায় আরো কঠোর হতে পারত, মানে সরকারের সাধ্যের মধ্যে ছিল, ল এনফোর্সিং এজেন্সিগুলো রেডি ছিল, কিন্তু হয়তো জীবন জীবিকার কথা ভেবে, মানুষের আয় রোজগারের কথা ভেবে সেটা করেনি। তাহলে 1 নম্বর, তুমি আমাকে একবার বিষয়টি জানাতে পারতে। 2 নম্বর, তুমি পরীক্ষায় ভালো করতে পারতে। 3 নম্বর, আমরা আগেই সচেতন হতে পারতাম। 4 নম্বর, তুমি সেদিন মাস্ক পরিধান করে বাইরে যেতে পারতে। 5 নম্বর, সরকার করোনা মোকাবেলায় আরো কঠোর হতে পারত। ভালো পাসপোর্ট ফর্ম কি? ভালো তো বেস্ট ভালো পাসপোর্ট before him. তুমি সেদিন মাস্ক পরিধান করতে বাইরে যেতে পারতে না। সঞ্জয় বলেন, তুমি আমাকে একবার বিষয়টি জানাতে পারতে। না স্যার, তুমি আমাকে বিষয়টি, তুমি পরীক্ষায় ভালো করতে পারতে, এটা না স্যার? তুমি আমাকে একবার বিষয়টি জানাতে পারতে। 1 নাম্বার,
স্যার এটা হচ্ছে ইউ কুড হ্যাভ নোন দিস ম্যাটার, নো না, ইনফর্ম, নো তো নিজে জানা, ইনফর্ম হলো জানানো। সরি ইনফর্ম দিস ম্যাটার। ইনফর্ম মি দ্য ম্যাটার ওয়ান্স, ইউ কুড হ্যাভ informed me the matter once, informed me the matter once, you could have informed me the matter once, তুমি পরীক্ষায় ভালো করতে পারতে, স্যার ইউ কুড হ্যাভ, স্যার এইখানে পিপিটা কি হবে স্যার, এটা সাজাতে done পারি well in the exam, এগুলা ভুল হলে হবে না, এখন এগুলো পারতে হবে। done well, ডান, এটা লিখছি স্যার, ডান ওয়েল ইন দ্য এক্সাম, ঠিক আছে স্যার, পিপিটা কি আছে। 3 নম্বর বলেন, আমরা আগেই সচেতন হতে পারতাম, স্যার লিখছি উই কুড হ্যাভ অ্যাওয়ার্ড বিফোর। না বিন লাগবে, কুড হ্যাভ এর পর ভার্ব পিপি লাগবে না, বি হলো হওয়া, উই কুড হ্যাভ বিন অ্যাওয়ার বা কনসিয়াস আর্লিয়ার, বিনটা বাদ করলে হবে না, উই কুড হ্যাভ বিন কনসিয়াস আর্লিয়ার। দেন তুমি সেদিন মাস্ক পরিধান করে বাইরে যেতে পারতে, কি লিখছেন? ইউ কুড হ্যাভ গন আউটসাইড টু ওয়্যার দ্য মাস্ক। could have gone outside wearing mask, মাস্ক পরিধান করে, টু ওয়্যার বললে মাস্ক পরিধান করতে, করতে না, কোরিয়া, wearing, W-E-A-R-I-N-G, wearing the mask, বাই ওয়ারিং দিলে হবে না, বাই ওয়ারিং মাস্ক? হ্যাঁ বাই wearing দেওয়া যাবে। হ্যাঁ, you could have gone outside, you could have, এর পরে একটা গন হবে। you could have gone outside wearing a mask that day, na সেদিন আছে না, wearing a mask that day, দেখ স্যার, স্যার এখানে মানে টু ওয়্যার দিলে কি হবে স্যার? to wear দিলে পরিধান করতে বোঝাবে, যে মাস্ক পরিধান করতে মানে ওইখানে গিয়া পরিধান করবে, এটা বোঝাবে, উদ্দেশ্য বোঝাবে। এটা ও কোরিয়া কি অবস্থায়, অবস্থা বুঝলে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। সরকার করোনা মোকাবেলায় আরো কঠোর হতে পারতো, কি হবে? স্যার দ্য গভর্নমেন্ট কুড হ্যাভ হার্ড, the government could have, না হচ্ছে না, been strict further or the to tackle the situation. coronavirus, coronavirus. The government could have been strict further to tackle coronavirus. The government could have been strict further to tackle coronavirus. স্যার এখানে বিনের ব্যবহারটা মানে বিনটা স্যার কিভাবে এখানে আমাদের বলছি কুড হ্যাভ এর পরে একটা ভার্ব লাগবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হওয়া ইংরেজি কি? হওয়া ইংরেজি হলো বি, সেই বি এর পাস্ট ফর্ম হলো ওয়াজ বা ওয়ার, পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বিন। এখানে তো অন্য কোনো ভার্ব নাই, স্ট্রিক্টটা তো অ্যাডজেক্টিভ। এখানে ছিল ডান, কুড হ্যাভ এর পরে ডান, এখানে হ্যাভ এর পরে ইনফর্ম, এখানে হ্যাভ এর পরে গন, আর এখানে হলো বিন। হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ইউ কুড হ্যাভ বিন কনসিয়াস আর্লিয়ার। হ্যাঁ সঞ্জয়, এগুলা ভুল করলে এখন হবে না আপনার, হ্যাঁ আপনার এগুলা ভুল করলে হবে না, কারণ এগুলা ভুল হলে সেন্টেন্স যেগুলো লিখবেন সেগুলা কোনো অর্থ দিবে না আসলে। একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার এখানে বলছে যে তুমি পরীক্ষায় ভালো করতে পারবে, ইউ কুড হ্যাভ মেড দিলে হবে না স্যার, মেড গুড ইন দ্য এক্সাম? মেক না, এখানে ইউ কুড হ্যাভ ডান ওয়েল অথবা ইউ কুড হ্যাভ কাট এ গুড ফিগার ইন দ্য এক্সাম বলা যাবে, ইউ কুড হ্যাভ কাট এ গুড ফিগার ইন দ্য এক্সাম, এরকম বলা যাবে। নেক্সট, might have plus verb pp, might have plus verb pp। এটা হলো অতীতে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা ছিল কিন্তু সেটি ঘটেনি কোনো না কোনো কারণে। অতীতে একটি ঘটনা ঘটার সম্ভাবনা ছিল কিন্তু সেটি ঘটেনি কোনো না কোনো কারণে, সেই ক্ষেত্রে মাইট হ্যাভ প্লাস ভার্ব পিপি ব্যবহৃত হয়। অতীতে একটি ঘটনা ঘটার সম্ভাবনা ছিল কিন্তু সেটি ঘটেনি কোনো না কোনো কারণে। অতীতে একটি ঘটনা ঘটার সম্ভাবনা ছিল কিন্তু সেটি ঘটেনি কোনো না কোনো কারণে, আর সেই কারণটি সাবজেক্টের নিয়ন্ত্রণাধীন ছিল না, এখানে পরিবেশ পরিস্থিতির উপর নির্ভরশীল ছিল। অতীতে একটি ঘটনা ঘটার সম্ভাবনা ছিল কিন্তু সেটি ঘটেনি কোনো না কোনো কারণে। কুড হ্যাভের ক্ষেত্রে অতীত সক্ষমতা নির্দেশ করে, সাবজেক্টের হাতে ছিল বিষয়টি, আর মাইট হ্যাভ হলো সাবজেক্টের হাতে ছিল না, পরিবেশ পরিস্থিতির উপর নির্ভরশীল ছিল। যেমন দেখেন, তিনি সেদিন মারা যেতে পারতেন,
হি মাইট হ্যাভ ডাইড দ্যাট ডে, হি মাইট হ্যাভ ডাইড দ্যাট ডে, আমরা সেদিন বিপদে পড়তে পারতাম। উই মাইট হ্যাভ ফলেন ইন ডেঞ্জার দ্যাট ডে, মানে আমরা বিপদে পড়তে পারতাম, সেটা কিন্তু এরকম না যে বিপদে পড়তে পারতাম কিন্তু ইচ্ছা করে পড়িনি, এরকম না, মানে পরিবেশ পরিস্থিতির কারণে পড়তে পারতাম। যে তিনি সেদিন মারা যেতে পারতেন, হি ডাইড দ্যাট ডে, তিনি করোনায় মারা যেতে পারতেন, হি ডাইড ফ্রম করোনা দ্যাট ডে। তাহলে এখানে যখন আমাদের একটা ঘটনা ঘটার সম্ভাবনা ছিল কিন্তু ঘটেনি কোনো না কোনো কারণে, সেটা ফরচুনেটলি বা আনফরচুনেটলি যেটাই হোক, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব মাইট হ্যাভ প্লাস ভার্ব টু বি। আর যখন সাবজেক্ট ইচ্ছা করে বা হেলায় নষ্ট করবে তখন আমরা ব্যবহার করব কুড হ্যাভ প্লাস ভার্ব টু বি। একটা সেন্টেন্স লেখেন, তুমি সেদিন তুমি সেদিন দুর্ঘটনায় আহত হতে পারতে। সেই লঞ্চ দুর্ঘটনায় অনেক মানুষ মারা যেতে পারত। সেই লঞ্চ ডুবিতে অনেক মানুষ মারা যেতে পারত। সেই লঞ্চ ডুবিতে অনেক মানুষ মারা যেতে পারত। তুমি সেদিন দুর্ঘটনায় আহত হতে পারতে, সেই লঞ্চ দুর্ঘটনায় অনেক মানুষ মারা যেতে পারত। সে রাতে 3 নাম্বার, সে রাতে ঝড় হতে পারত। সে রাতে ঝড় হতে পারত। দেখেন, বন্যায় রাস্তাটি তলিয়ে যেতে পারত। বন্যায় রাস্তাটি তলিয়ে যেতে পারত। লেখেন।
শাহাদাত, তুমি সেদিন দুর্ঘটনায় আহত হতে পারতে, কি লিখছো? You might have injured that day in accident. You might have, Injured, you might have, হ্যাঁ, you might have been injured, হ্যাঁ, been বা become, been injured. You might have been বা become injured, হ্যাঁ, সেদিন দুর্ঘটনায়, in the accident that day. 2 নম্বর, সেই লঞ্চ ডুবিতে অনেক মানুষ মারা যেতে পারতো, কি লিখছো? many people have Many people might have been died, হ্যাঁ, died, therefore time যেতে পারে বলো, launch capsize, died by that launch, died by that launch capsize. সে রাতে ঝড় হতে পারতো, কি লিখছো? it might have been storm that night. It might have been না বলে যে a storm might have hit that night, কিংবা এখানে storm might have, এখানে এখানে হিট বলি, হিট আঘাত করা, that night, অথবা there might have been a storm that night, অথবা there দিয়ে শুরু করা যায়, অথবা oblique, there might have been a storm that night. There might have been a storm that night. বন্যায় রাস্তায় তলিয়ে যেতে পারতো। স্যার আমি এখানে road- লিখলাম এই স্ট্রম মাইট, দেখেন এখানে the road might have went Yeah. underwater. gone under water, রাস্তায়, হ্যাঁ, gone under water by the flood. The road might have gone under water by the flood. হ্যাঁ, এখন বলেন সমস্যাগুলো বলেন। স্যার যে আমি লিখছিলাম এই স্ট্রম মাইট হ্যাভ বিন দ্যাট নাইট। might have been that night, না ওই অর্থে এখানে বিন না, ওই হওয়া না, এখানে there might have been a storm, there দেখেন there দিয়ে শুরু করা যাবে, অথবা a might have a storm might have hit, এরকম বলতে হবে। আঘাতের জন্য কি স্যার মানে তুমি সে রাতে ঝড় হতে পারতো, এটা না স্যার? হ্যাঁ, সে রাতে জ্বর হতে পারতো, এখানে মানে আমি তুমি ডাক্তার হতে পারতে, সেই ক্ষেত্রে ইউ মানে সে ডাক্তার হতে পারতো, হি মাইট হ্যাভ বিন এ ডক্টর, সেটা আর জ্বর হতে পারতো এটা এক জিনিস না। হ্যাঁ, এটা এক জিনিস না, সে চিকিৎসক হতে পারতো, সেটা তার সাধ্যের মধ্যে ছিল। আর জ্বর হতে পারতো, জ্বর তো আর নিজে জ্বর হবে না, ওই সেন্সে এটা আক্রমণ করা বা অ্যাটাক করা অর্থ। আচ্ছা, আমাদের প্রবলেম সেট পড়া ছিল কোনটা কোনটা, আজকে এ পর্যন্তই থাকবে। প্রবলেম সেট কোনটা কোনটা ছিল? 13, 14 না? জি স্যার। আচ্ছা, 13-এ আমরা অনেকে ইংরেজি লিখতে পারি কিন্তু বলতে পারি না, এটা প্রত্যয়, তুমি ভিডিওটা অন করে বলো। So many of us can write English but cannot speak English. হ্যাঁ, many of us write English but cannot speak English. হ্যাঁ, 2 নম্বরটা, আমি ছোট বাক্য অনুবাদ করতে পারি কিন্তু বড় বাক্য মিলাতে পারি না। I can translate short sentence but cannot match big I sentence. can translate short বা small sentence, but small sentences, but cannot arrange arrange big sentences, I can translate small sentences but cannot arrange big sentences. সে পড়বে না, He won't read. he won't read.
সবাই রাজনীতি নিয়ে মাথা কামায় না। Everyone does not care about politics. হ্যাঁ, everyone বা everybody does not, হ্যাঁ মাথা কামায়, পন্ডার ওভার বা কেয়ার, পন্ডার ওভার পলিটিক্স। everyone does not ponder over politics। প্রশ্ন উঠেছিল, The questions arose. হ্যাঁ questions arose, question arose। রাজনীতিবিদদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। হ্যাঁ বলো, কোনটা স্যার? the expectation Ordinary people are general people, skyrocket for politicians. general people are sky high, skyrocketing বা sky high from the politicians। আমরা প্রতিদিন ক্লাসে যাই এবং মনোযোগ দিয়ে ক্লাস করি। হ্যাঁ প্রত্যয় বলো। We go to class daily and we do class with attention. হ্যাঁ We go to class daily and do class with attention. attend class attentively, attend class attentively। ওকে, 8 নাম্বার, আমরা প্রতিহিংসামূলক রাজনীতি চাই না, কারণ এটা শুধু রাজনীতিবিদদেরকে ধ্বংস করে না, তাদের পরিবার পরিজনকে ধ্বংস করে। কি লিখছো? We don't want to we do not want, হ্যাঁ প্রতিহিংসামূলক রাজনীতি কি হবে? রিভেঞ্জফুল পলিটিক্স, রিভেঞ্জফুল politics because it does not just এটা রাজনীতিবিদ, it ruins বা হ্যাঁ it ruins not only the politicians but also their families, হ্যাঁ পরিবার পরিজন, their families। তারপর আমরা চাই ভালো রাজনৈতিক সংস্কৃতি। we want good political culture। হ্যাঁ we want a good political শাহাদাত থেকে বলো, তোমরা সবাই সক্ষম হবে। we all will be able, you all will be able। শাহাদাত পড়া, তিনি দেশে ফিরে আসবেন। he will come back, হ্যাঁ তিনি দেশে ফিরে, he will come back to home, he will return home লাগলে হবে, he will come back home বা he will return home। দেশের রাজনৈতিক সংস্কৃতি রাতারাতি পরিবর্তন হবে না। 12 নম্বর কি লিখছো? the political culture will not change overnight in country, culture of the country will not change over the night, overnight। The political culture of the country will not change overnight। আপনার সাথে আমার কিছু কথা আছে। I have something with you, I have something to tell you, I have something to tell you। ছেলেদের সাথে তাল মিলিয়ে মেয়ের আগে এগিয়ে যাচ্ছে। কি লিখছো? The females are going ahead, keeping pace with men, with men। এখন 10টা বাজতে 5 মিনিট বাকি। it is 5 minutes to 10, it is 5 minutes to 10 now। Yes, it is 5 minutes to 10 now। তুমি কিভাবে কাজটি করতেছো? how are you doing the work, তোমার অনেক কিছু ছিল না, you had not many things। হ্যাঁ তারপর সঞ্জয় 18 নম্বর থেকে, তোমার অনেক কিছু থাকবে না।
সঞ্জয় প্রিয়াঙ্কা আছে? প্রিয়াঙ্কা, জি স্যার আছি। হ্যাঁ 18 নম্বরটা বলো। তোমার অনেক কিছু থাকবে না? 18 নম্বরে কি তোমার অনেক কিছু 18, you won't have ইউ many ইউ things. ইউ উইল নট মেনি থিংস। You will not have many things বা won't have। আমরা কি বার্তা দিতে চাই? উই ওয়ান্ট টু গিভ আ মেসেজ। We want to give, GIVE, we want to give a message। টোকাইরা রাজনীতিতে কেন? স্যার টুকাইরা বলতে স্যার স্টেট বয়। টোকাই মানে টোকাইরা। Why Why? are tokais in politics? Tokais in politics। Why are tokais in politics? কে কোথায় থাকে? হু লিভস হোয়ার। Who lives where? কে কি করে? হু ডাজ হোয়াট। সবাই টাকার পিছনে দৌড়ায় না? এভরিবডি আর নট রানস আফটার মানি। Everybody does not run after money। Everybody, all দিলে do not হবে, আর everybody does not। Everybody does not run after money। অধিকাংশ লোক টাকার পিছনে দৌড়ায়। মোস্ট অফ দ্য পিপল রান আফটার মানি। Most of the people run after money। আমি কি আপনার কলমটি ব্যবহার করতে পারি? ক্যান আই ইউজ ইউর পেন। একটু পোলাইট, আপনার বলছে তো, তাহলে could I use your pen? could পোলাইট সেন্সে হবে। could I use your pen? could I use your pen? দেন তুমি কি ক্লাস করতেছো? আর ইউ ডুইং ইন দ্য ক্লাস। আর ইউ অ্যাটেন্ডিং ক্লাস। ডুইং না বলে এটা লেখা আর ইউ অ্যাটেন্ডিং ক্লাস। অ্যাটেন্ড ক্লাস মানে ক্লাস করা। আর ইউ অ্যাটেন্ডিং ক্লাস? আর ইউ অ্যাটেন্ডিং ক্লাস? দেন তোমরা কি সবাই ব্যস্ত ছিলে? আর ইউ বিজি অল। না, where all of you busy? where you all? হ্যাঁ, where you all busy? অথবা where all of you busy? তোমরা কি দুজন দুজনকে চিনো? ডু ইউ নো ইচ আদার। হ্যাঁ বলা যাবে, হ্যাঁ। অথবা ডু ইউ টুও বলতে হবে। ডু ইউ টু নো ইচ আদার? অথবা ডু ইউ নো ইচ আদার বললে হবে। তোমরা কি দুজন দুজন ছিল না? ডোন্ট ইউ টু নো ইচ আদার? জি স্যার। টু নো ইচ আদার অথবা ডোন্ট ইউ নো ইচ আদার। আমাদের বড় বড়, হ্যাঁ পরে 30, আমাদের বড় বড় স্বপ্ন থাকবে এবং আমরা স্বপ্ন বাস্তবায়নে কাজ করব। আমরা জানি এটা সহজ কাজ নয়। কি হবে? স্যার এটা লিখছি উই উইল হ্যাভ বিগ ড্রিম। We will have big dreams and we will do work to establish। and we will work and we will work to implement বা materialize স্যার establish দিলে হবে না। materialize our dreams। আমরা জানি, we know it is not an easy task। we know it is not an easy task। we know it is not easy task this হ্যাঁ, one sir। তাহলে we will have big dreams and will work to materialize বা implement our dreams। we know it is not an easy task। হ্যাঁ, এখন সমস্যাগুলো বলেন। এখন কোনো সমস্যা থাকলে বলেন আর স্কোর বলেন। না, স্কোর কত শাহাদাত? 26 কত? 26 26 26। প্রত্যয়? 27 27। প্রিয়াঙ্কা? স্যার 24। 24। সঞ্জয়? স্যার ওই যে স্যার এখানে নাই স্যার একটু। আচ্ছা ওকে। আচ্ছা তাহলে আমরা আগামী আজকে 14 নাম্বারটা আগামী ক্লাসে মিলাবো। আগামী ক্লাসে পড়া থাকবে এই 14 নাম্বার, 14 আর 15। তাহলে 14 তো বাকি থাকলো, আর সাথে 15। 14 15 ভোকাবুলারি কত পর্যন্ত হয়েছে? স্যার ওইটা স্যার 3-4 দিছিলেন স্যার। তাহলে 5-6 5-6। আগামী ক্লাসে ভোকাবুলারি 5 and 6
আর প্রবলেম সেট 14 and 15 আজকে আমাদের শেষ।